আমি ওর সঙ্গে থাকবো না, আর আমি এখানেও থাকবো না। আমি আমার মাকেও বলতে পারছি না, আবার এখানেও থাকতে পারছি না। কি হবে আমার জীবনটা নষ্ট করে দিল। একটা লম্পট, একটা চরিত্রহীন, বাংলা জানে না, মদ খায়, এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। ও মা গো মা, আমার কি হবে মা, আমার কি হবে? ও এরকম করছে কেন? ওর কি হিস্টেরিয়া হচ্ছে নাকি? এই এই একদম ফালতু কথা বলবেন না, বলে রাখলাম, একদম ফালতু কথা বলবেন না। আমার হিস্টেরিয়া হতে যাবে কেন? হ্যাঁ, কেন হতে যাবে? দেখে তো তাই মনে হচ্ছে। মুখে জুতো দিতে হবে নাকি? জুতো? হ্যাঁ, আমি দেখেছি ওই মুখে শুজ স্মেল করায় নাকি। হায় ভগবান, আমি এখন ইংরেজি বলছি, বাংলা জেনে আমার কি হবে? ওরে বাবা, কিচ্ছু হবে না। কাল সকাল বেলায় তোমার সত্যিকারের বরণ হবে। কাল তো তোমার সত্যিকারের বরণ হবে তিথি। এখন চলো, এই ঘর থেকে চলো তো। ও ঘর থেকে চলে গেলে কি তো আমার বাংলাকে পড়াবে? দেখ ভাই, এই দুদিন এখন বাংলা পড়া বন্ধ থাক। কেন, কি হবে কি? তোকে আমি সব পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমি ওর সঙ্গে ঘর করবো না, কিছুতেই করবো না, কিছুতেই করবো না। ইচ্ছে করছে মা গো মা, আমাকে ভাজিয়ে দিল। দিদি, আচ্ছা ঠিক আছে, এখন চলো, আমি পরে দেখছি। চলো, এখন তো চলো। গুড নাইট তিথি। গুড নাইট, এন্ড ডোন্ট ফরগেট কি, যে তুমি এখন তিথি ব্যানার্জি, আসল, নকল না। কিছু অজানা, একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু লুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাঠে। চলো। বাঁচলাম। সুনিতা, কি করছিস? মম, তুমি এত রাতে? ঘুম আসছে না রে, একদম ঘুম আসছে না আমার। আমি যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো জানিস। শেষ পর্যন্ত ওই মেয়েটাই এই বাড়ির বউ হলো। কিন্তু আজ যে ভুলটা হলো এই পরিবারে, তার সমস্ত খেসারত তোমাকেই দিতে হবে, তোমাকেই। কিসের খেসারত? সব কিছু যাবে তোর হাত থেকে একদিন, সব। এখন রুদ্রিক গেছে হাত থেকে, এরপর কোম্পানি যাবে, তারপর রুদ্রিক কনফেকশনারিজ যাবে, সমস্ত কিছু। আমি না ওই মেয়েটাকে পুরোপুরি চিনে গেছি জানিস তো। এত বদ বুদ্ধি ওর পেটে, এত বদ বুদ্ধি। স্বর্ণিতা, স্বর্ণিতা, কি? আরে তুই চুপচাপ থাকবি এখনো, সব মেনে নিবি ভাবে, কিচ্ছু বলবি না। তুই কিন্তু এই ভুলটা করিস না। তুই কাল সকালে গিয়ে কোম্পানির সব দায়িত্ব মেয়েটার হাতে তুলে দিস না।
সেটাও দিতেই পারে মাসিমণি। টেকা? হ্যাঁ, তুই দিতেই পারিস। আর তুই যদি না দিতেও চাস তাহলে ও যা মেয়ে তোর থেকে সেটা কেড়ে নিতে পারে। কি বলতো, এই তিথি প্ল্যানটা কিন্তু গুছিয়ে করতে পারে, খুব ভালো প্ল্যান করে। তুই কি বলতে চাইছিস কেকা? আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার। মেয়েটা আর যাই পারুক না পারুক, প্ল্যানটা কিন্তু ফাটিয়ে করতে পারে, জানিস তো। কাল সকালবেলা এই বাড়ির দরজায় দাঁড়িয়ে মেয়েটিকে বরণ করে বাড়ির ভেতরে আনা হবে, তাই তো? আর তখন কে জিতবে? স্বর্ণিতা? স্বর্ণিতা ব্যানার্জি নাকি ওই মেয়েটা? কে জিতবে বলতো? আচ্ছা মাসিমণি, আমরা পরিবারের প্রত্যেকে কত রকম ভাবে চেষ্টা করেছিলাম যাতে ওই মেয়েটি এই বাড়িতে কোনোভাবেই না ঢুকতে পারে, তাই তো? চেষ্টা করেছিলাম তো, কিন্তু কি হলো? শেষমেশ ওই মেয়েটি এই বাড়িতে ঢুকলো, এই বাড়িতে ওই মেয়েটি স্টেপ ইন করলো, বাড়ির চৌকাঠ পেরোলো। হ্যাঁ, অবশ্য আগে যখন এসেছিল তখন নকল বউ হিসেবে এসেছিল, আর কাল সকালবেলা আসল বউ হিসেবে এই বাড়ির ভেতরেও ঢুকবে। আর তারপর আর কি, খুব সিম্পল। এই বাড়িতে যা যা অনুষ্ঠান হবে ও সব করবে, আসল বউ হিসেবে করবে। আসল বউ হিসেবে ও ফুল সজ্জাও করবে স্বর্ণিতা। আর সব কিছু হবে তোরই চোখের সামনে, সব কিছু হবে। স্বর্ণিতা ব্যানার্জি সেটা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু না। ঠিক বললাম তো? ব্যাপারটা কিন্তু আর খেলায় নেই স্বর্ণিতা, জল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। তোমরা কি চাইছো বলো তো মা? বরণটা যেন কোনোভাবেই না হয়, এ বাড়িতে কোনোভাবেই যেন না হয়। আর সেটা একমাত্র তুই পারিস বন্ধ করাতে। নন্দন ব্যানার্জির মুখোমুখি দাঁড়িয়ে তোরই এই ক্ষমতা আছে বরণটা বন্ধ করাবার। বিয়েটা কিন্তু রুদ্রিক স্বেচ্ছায় করেছে, এটা ভুলে যাও না মামা। রুদ্রিককে তো কেউ আমরা ফোর্স করিনি, রুদ্রিককে তো কেউ বলিনি ওই মেয়েটা বিয়ে কর, সিঁদুর পরা, তাই না? বলিনি তো। আমার তখনই সন্দেহ হচ্ছিল যখন দেখলাম ওই মেয়েটাকে রিকোয়েস্ট করছে, বলছে যে বিয়ের সময় মন্ত্রগুলো পড়তে। বিয়ের মন্ত্র তো বর আর বউ পড়বে, অন্য কোনো মেয়ে বা ছেলে তো পড়বে না। হ্যাঁ, আমার তখনই সন্দেহ হচ্ছিল। রুদ্রিক এতটাই ডেসপারেট হয়ে গেল, আমার ভাইটা এতটাই ডেসপারেট হয়ে গেল যে পুরো বিয়েটাতে মেয়েটাকে দিয়ে মন্ত্র পড়িয়ে শেষে সিঁদুর দান করে নিয়ে এলো এই বাড়িতে আসল বউ বানিয়ে। তো আমার ভাইয়ের ডেসপারেসি, রুদ্রিক ডেসপারেট হয়ে পড়েছে, এটা তো মেয়েটার তো কোনো ফল্ট নেই। স্বর্ণিতা, তুই এত কিছুর পর আবার ওই মেয়েটার হয়ে কথা বলছিস? হ্যাঁ, তাছাড়া কি বলবো কেকা? বেশ, মেনে নিলাম তুই যা বলছিস সব ঠিক, তোর প্রশ্নটা একদম ঠিক। কিন্তু রুদ্রিকের কথাটাও তো একবার ভাব স্বর্ণিতা। রুদ্রিককে তো ওই মেয়েটা একদম হাতের মুঠোয় করে নিয়েছে। দিন রাত এক ঘরে থেকে থেকে ওরকম একটা মেয়ের রুদ্রিকের মাথা চিবোতে কতক্ষণ? বৌমা চলো, বরণ করতে হবে তো। আমি বরণ করতে পারবো না। আমিও বরণ টরণ করতে পারবো না। অ্যাটলিস্ট ওই তিথি মেয়েটাকে তো একদমই না। যখন ঠাকমা বলেছেন তখন বরণ হবে। এই বরণ করবেন? বরণ করার জন্য তো পাশে ছেলে কেউ লাগে।